অবশেষে পার্শ্ব শিক্ষকদের জন্য বড় খবর, একেবারে টপ লিডিং মিডিয়া হাউসে, বড় চ্যানেলে নিউজ 18 বাংলায়। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, পার্শ্ব শিক্ষক নাকি ছাত্রীর শ্লীলতাহানি করেছে। আসলে ওই সাংবাদিক, তার যে সাংবাদিকতা পেশা, যেখানে বাস্তব কথা, সত্য কথা তুলে ধরার কথা রয়েছে, কারণ সাংবাদিকদের সমাজের চতুর্থ স্তম্ভ মানা হয়, সেই সাংবাদিক যে খবর পরিবেশন করেছে সেটা ভুল। পার্শ্ব শিক্ষকদের বদনাম করার একটা চক্রান্ত এবং এর বিরুদ্ধে মারাত্মক পদক্ষেপ গ্রহণ পার্শ্ব শিক্ষক সংগঠনের পক্ষ থেকে। প্রয়োজনে কলকাতা হাইকোর্টে মামলা, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পার্শ্ব শিক্ষক কিভাবে নিয়োগ জানেন সাংবাদিক মহাশয়? পার্শ্ব শিক্ষকদের যে স্যাক্রিফাইস আপনি কি জানেন? পার্শ্ব শিক্ষকরা সমান সময় ধরে, স্থায়ী শিক্ষকের সমান সময় ধরে তারা স্কুলে পড়ায়। নিজের ছেলে মেয়েদের কথা চিন্তা না করে তারা আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎটা তৈরি করছে। আপনি কি জানেন পার্শ্ব শিক্ষকরা বর্তমানে যে টাকা ভাতা হিসাবে পায়, 10,000 13,000 টাকা, সেখানে অভাবের সংসার, তবু তারা প্রতিদিন স্কুল করে চলেছেন। নিজের সংসারের কথা না ভেবে, নিজের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা না ভেবে আপনার ছেলে মেয়ের কথাটা ভাবে পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে যারা রয়েছেন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী, এই মুহূর্তে পশ্চিম বাংলায় তাদের স্যাক্রিফাইসের কথা না তুলে ধরে আপনি একটি মিথ্যা ভুল খবর পরিবেশন করেছেন। এর জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনি কি জানেন একজন পার্শ্ব শিক্ষক না খেতে পেয়ে অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে? নিদারুণ কষ্টে একের পর এক পার্শ্ব শিক্ষক মারা যাচ্ছে। আপনি কি তাদের বঞ্চনার কথাটা তুলে ধরেছেন একবারও আপনার চ্যানেলে? আপনি একটা খবর করেছেন যে পার্শ্ব শিক্ষক কি করেছে, একজন ছাত্রীর শ্লীলতাহানি করেছে। কোন স্কুলে? সেখানে আদৌ কি ওই শিক্ষক পার্শ্ব শিক্ষক? আপনাকে আমরা, অর্থাৎ নিউজ 18-এর যে সাংবাদিক রয়েছে, নিউজ 18 বাংলাকে আমাদের চ্যানেলে আমরা বাস্তব সত্য তুলে ধরছি এবং আমাদের চ্যানেলের ভিত্তিতে আপনি খবর করুন। ওই ব্যক্তি পার্শ্ব শিক্ষক নয়। আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, যে খবর করা হয়েছে তাতে কিন্তু ক্ষোভে ফেটে পড়েছে পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা, সাধারণ পার্শ্ব শিক্ষকরা। আসলে ওই স্কুলে কোনো সরকার স্বীকৃতি শিক্ষক বা শিক্ষিকা নেই। ওই বিদ্যালয়ের পার্শ্ববর্তী বারুইপাড়া হাই স্কুলে যে রিটায়ার্ড টিচার রয়েছেন সুব্রত বাবু, তার নামে তার টিআইসি করে তাকে বকলমে পরিচালন সমিতি বিদ্যালয় চালাচ্ছেন এবং সেখানে যে সকল ছাত্রছাত্রীরা পড়ে তাদের জন্য মাসিক চাঁদার ব্যবস্থা রয়েছে। সেখানে তাদেরকে 1500-2000 টাকা দেওয়া হয় সেই সকল শিক্ষকদের বেতন হিসাবে, ভাতা হিসাবে, সাম্মানিক হিসাবে। আসলে প্রশ্ন উঠছে, এই ধরনের বিদ্যালয় কি থাকা উচিত? কি করে চালাচ্ছে ওই সার্কেলের এসআই এই ধরনের বিদ্যালয়? আপনাদেরকে জানিয়ে রাখি, 8 বছর ধরে এই ধরনের বিদ্যালয় চলছে এবং সেখানে যে কাণ্ড ঘটিয়েছেন, সেখানের কর্মরত বেকার যুবক, যেখানে তিনি শিক্ষকতার কাজ করছেন, শামিউল, তিনি যে কাণ্ড ঘটিয়েছেন তার সঙ্গে পার্শ্ব শিক্ষকদের নাম জুড়ে দেওয়া হয়েছে। পার্শ্ব শিক্ষকরা দীর্ঘদিন ধরে বঞ্চিত। পার্শ্ব শিক্ষকরা 15 বছর 20 বছর ধরে কাজ করে এই মুহূর্তে তারা যে ভাতা বা বেতন পাচ্ছে, সেখানে তিলে তিলে তাদের ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে। এত বড় বঞ্চনা সত্ত্বেও একটা পার্শ্ব শিক্ষক একদিনের জন্য ছুটি নেয়নি। একটা পার্শ্ব শিক্ষক এবং একটা স্থায়ী শিক্ষক যখন সামনাসামনি বসে, একজন স্থায়ী শিক্ষক যখন তিনি দামি দামি ব্র্যান্ডের জুতো জামা পরে আসেন, একজন পার্শ্ব শিক্ষক ছেঁড়া জুতা, হাওয়াই চটি পরে স্কুলে আসে। এই যে বিভেদ, তারা যখন লাক্সারি কথাবার্তা বলেন, তাদের যে বাড়িতে দামি দামি মার্বেলের কথা বলেন, তারা কত বড় বাড়ি বানাচ্ছেন, কত বড় টাউনের মাঝখানে তারা বাড়ি বানাচ্ছেন, কত জমি কিনছেন, সেই গল্পটা যখন তারা আলাপ আলোচনার মাধ্যমে করে, তখন পার্শ্ব শিক্ষকের একটাই খেয়াল থাকে যে তার বাচ্চাটা খেয়েছে তো, কঠিন রোগে ভুগছে বাবা মা, ডাক্তার দেখাতে পারবে তো, টাকা কোথায়? তার প্রেসার বেড়েছে, তার সুগার বেড়েছে, কিন্তু তার কোনো চিন্তা নেই। তিনি মরে গেল আরও সমস্যা, তার পরিবারটা ভেসে যাবে, কি হবে তার? ভাবতে ভাবতে বেচারা যখন তার চোখে জল আসে, কেউ কি দেখতে পায় তার চোখের কোণায় দুঃখের সেই অশ্রুবিন্দু?
মহাশয়, সাংবাদিক মহাশয় যার নাম আপনারা জানেন, কিন্তু আমাদের তার নামটা, যে সাংবাদিক এই খবরটি করেছে তার নামটা নিতেও আমাদেরকে ঘৃণা হচ্ছে। সমীর রুদ্র না জেনে তিনি খবর পরিবেশন করেছে যে পার্শ্ব শিক্ষক নাকি শ্লীলতাহানি করেছে। গোটা পার্শ্ব শিক্ষক সমাজকে বদনাম করছে। পার্শ্ব শিক্ষকরা যখন তাদের অর্থের অভাবে তারা সম্মিলিতভাবে প্রচেষ্টার মাধ্যমে তারা তাদের দাবি পূরণের চেষ্টা করছেন, সরকারের কাছে অনুরোধের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছেন, শিক্ষামন্ত্রীর কাছে দরবার করেছেন, তারা তাদের একটাই দাবি এই মুহূর্তে একটা উপযুক্ত সাম্মানিক দেওয়া হোক, যাতে করে তারা কোনো রকম খেয়ে পড়ে বেঁচে থাকে এবং তাদের যে কাজ দেশ গড়ার কারিগর তারা সেই কাজটা করে যেতে পারে। শুধু পার্শ্ব শিক্ষক নয়, এসএসকেএমএসকে, শিক্ষাবন্ধু, রাজ্যের সমস্ত ধরনের চুক্তিভিত্তিক কর্মী, এসএসএম কর্মী সকলেরই কিন্তু এর প্রতিবাদ করা উচিত। সকলেরই কিন্তু ক্ষোভে ফেটে পড়া উচিত। এইভাবে যদি টপ লিডিং মিডিয়া হাউস ভুল বার্তা ছড়ায় সেটাকে কিন্তু মেনে নেওয়া যায় না। শুধু পার্শ্ব শিক্ষক সমাজের নয়, এই যে আজকে মিথ্যা খবর পরিবেশন করা হয়েছে সেটা কিন্তু রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদেরকে অসম্মান করা হয়েছে, অপমান করা হয়েছে। কিভাবে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকরা না খেতে পেয়ে মরছে সেই আসল তথ্য কোনোদিন কি তুলেছেন কোনো টপ লিডিং মিডিয়া হাউস, বড় বড় টিভি চ্যানেল তুলেছেন? না, তুলেননি। নিউজ18 বাংলায় যে খবর প্রকাশিত হয়েছে তার আসল সত্য কি আপনাদের জানা উচিত, রাজ্যের মানুষের জানা উচিত। আপনাদেরকে জানিয়ে রাখি, নদিয়া জেলার তেহট্ট ব্লকের অন্তর্গত তেহট্ট নিউ সার্কেলের পলসন্ডা গ্রামে একটি নয় দুটি স্কুল রয়েছে। একটি কো এডুকেশন হাই স্কুল, আর একটি 2017 কিংবা 18 সালে প্রতিষ্ঠিত পলসন্ডা গার্লস আপার প্রাইমারি স্কুল। এটা কোনোভাবেই হাই স্কুল নয়। এবং 2017-18 সালে এই যে উচ্চ প্রাথমিক স্কুল তৈরি হয়েছে, কিন্তু সেখানে সেই বিদ্যালয়ে কোনো সরকার স্বীকৃত শিক্ষক বা শিক্ষিকা নেই। এটা বিদ্যালয় পরিচালন সমিতির উপর চরম গাফিলতি এবং সেখানের এসআইয়ের উপর একটা কিন্তু অভিযোগ উঠতেই পারে। কি করে চলছে এই স্কুল? সেখানে ছাত্রছাত্রীরা, তাদের অভিভাবকরা মাসিক চাঁদা দেয়, সেখানে 3-4 জন বেকার যুবক পড়ায়। তাদের মধ্যেই হচ্ছে সেই ব্যক্তি যার নামে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে, সামিউল, এবং তাকে পার্শ্ব শিক্ষক নামে চালিয়ে দেওয়া হচ্ছে। অত্যন্ত লজ্জার। আসলে তিনি পার্শ্ব শিক্ষক নয়। পার্শ্ব শিক্ষক সমাজকে ইচ্ছে করে চক্রান্ত করে বদনাম করা হচ্ছে। শুধু পার্শ্ব শিক্ষক সমাজ নয়, রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের এই অসম্মান এবং কোথাও না কোথাও রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের কলঙ্কিত করার একটা চেষ্টা। যেখানে সরকার তাদের দিকে সুনজরে তাকায় না, সেখানে টপ লিডিং এই যে মিডিয়া হাউস নিউজ18 বাংলা, তারাও কিন্তু এই চক্রান্তে সামিল হলেন। তাদের যে সাংবাদিক, তিনি যে খবর পরিবেশন করেছে সেখানে আসল তথ্য প্রকাশ না করে পার্শ্ব শিক্ষক সমাজকেই একেবারে বদনাম করে দিলেন। পার্শ্ব শিক্ষক সমাজের পক্ষ থেকে, পার্শ্ব শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে, রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির পক্ষ থেকে, মাননীয় পশ্চিমবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির পক্ষ থেকে, অর্থাৎ গোটা পার্শ্ব শিক্ষক সমাজ থেকে এর একটা চরম প্রতিবাদ শুরু হয়েছে। প্রয়োজনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তিনি যদি ক্ষমা না চান। অর্থাৎ এইভাবে ভুলভাল খবর প্রচার, যেখানে পার্শ্ব শিক্ষকদের যে বঞ্চনা, সেই বঞ্চনায় যেখানে তারা দিশাহারা, তার উপর এই যে মিথ্যে একটা অভিযোগ, চক্রান্ত, সেই চক্রান্ত কিন্তু মেনে নিতে পারছেন না পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতৃত্বরা। বন্ধুগণ, পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে, শিক্ষাবন্ধু এবং বাকি যে সকল এসএসএম কর্মী রয়েছেন, তারা সত্যি যে কাজটা করে থাকেন, তাদের যে স্যাক্রিফাইস, কোথাও না কোথাও এই সকল চ্যানেলগুলির খবর করা উচিত। সেখানে তারা কোনো খবর করেনি। এবং আজকে যেখানে পার্শ্ব শিক্ষক সমাজ চাইছেন যে ছোটোখাটো ইউটিউব চ্যানেলগুলি বাদ দিয়ে বড় বড় টিভি চ্যানেলগুলি তাদের খবর করুক, তাদের বঞ্চনার ইতিহাস তুলে ধরুক, সেখানে বড় চ্যানেলগুলি তাদের বঞ্চনার ইতিহাস তো তুলে ধরা দূরের কথা, তাদের উপর আবার মিথ্যে অভিযোগ এনে তাদেরকে বদনাম করার চক্রান্ত করছে। কোথাও না কোথাও আপনারা সকলেই এর প্রতিবাদ করুন, কারণ এখন যদি আপনারা প্রতিবাদ না করেন তাহলে রাজ্যের মানুষের কাছে যে বার্তা যাবে, ভুল বার্তা, তাতে কিন্তু অবশ্যই আপনাদের ক্ষতি হবে। একই সঙ্গে আমরা আরও একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আমরা নিয়মিত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের খবর করি, সেখানে বেশ কয়েকজন, আদৌ তারা
শিক্ষক শিক্ষাকর্মী কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছেন, তারাও কিন্তু অশ্লীল ভাষায় কমেন্ট করেন। তারাও সাবধান থাকুন, কারণ আপনাদের এই ভাষাগুলি শিক্ষক সুলভ হওয়া উচিত, যাতে করে শিক্ষকের মর্যাদা থাকে। সেখানে চ্যানেলের পক্ষ থেকে যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই আপনারা সমালোচনা করতে পারেন, সেই বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আপনারা সমালোচনা করুন, কোথায় ভুল হচ্ছে সেগুলি তুলে ধরুন। অনেকেই বলছেন যে আপনাদের হেডলাইনে আমাদের প্রবলেম। অবশ্যই আপনারা এই বিষয়টা যদি সুচিন্তিতভাবে মতামত রাখেন, সেই বিষয়ে আমরা অবশ্যই ভাবব, আমরা না করিনি। কিন্তু আপনাদের যে ভাষা অশ্লীল ভাষা, এবং আপনাদের এই ভাষাগুলি পরবর্তীকালে ভাইরাল হবে, এবং আপনার নাম, আপনার স্কুল সব কিছু ভাইরাল হবে, কারণ বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার যুগ। বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার যুগ, এবং সোশ্যাল মিডিয়াতে সব কিছুই কিন্তু সকলেই ফলো করেন, রাজ্যের মানুষ ফলো করেন, আপনার ছেলেমেয়ে ফলো করেন, আপনার বাবা মা ফলো করেন, রাজ্য সরকার ফলো করেন, অর্থাৎ রাজ্যের মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়ার উপর নজর রাখে। সেখানে একজন শিক্ষক সুলভ মন্তব্য আপনারা করবেন। আমাদের চ্যানেলের খবর যদি আপনাদের মনে হয় দেখা প্রয়োজন, তাহলেই দেখবেন, না হলে দেখবেন না। আমরা আপনাদেরকে বারবার বলছি যে আমরা তাদের জন্য খবর করি যারা আমাদের চ্যানেলকে বিশ্বাস করেন, যারা আমাদের চ্যানেল নিয়মিত দেখেন, তাদের জন্য আমরা খবর করি। অনেকেই আমাদের চ্যানেলের যে ভিডিও রয়েছেন সেখানে লাইক করেন, সেখানে তাদের যে মতামত থাকে সেই মতামত দেয়, কারণ অনেকেই অনেক খবর পান না, নেতৃত্বদের সঙ্গে অনেকের যোগাযোগ নেই, কি হচ্ছে সেই বিষয়ে তাদের জানার কোনো সোর্স নেই, বা সেই ক্ষমতাটাও তাদের থাকে না, বা সেই সময়টাও তাদের থাকে না। অতএব আমাদের যা ভুলভ্রান্তি অবশ্যই আমরা সংশোধনের চেষ্টা করব, কিন্তু আপনারাও একটু সাবধান থাকবেন, কারণ একজন শিক্ষকের সমাজের উপর দায়বদ্ধতা রয়েছে। অবশ্যই এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।